গুড আফটারনুন। টার্গেট পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলের নবম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং পড়াশোনার সাথে জড়িত আছো। বিগত ক্লাসে আমি তোমাদের ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটা ছিল সেটা শেষ করেছি। আজকে তাহলে তোমাদের সেকেন্ড টার্ম বা দ্বিতীয় পাবলিক পরীক্ষার যেটা রুটিন সিলেবাস দেওয়া আছে, সেখানে দেখো ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার অধ্যায় নাম্বার 12। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য আজকে পড়াবো। ঠিক আছে, এবার ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য যে চ্যাপ্টারটার প্রথম উপপাদ্য হচ্ছে উপপাদ্য নাম্বার 23। সেই উপপাদ্য নাম্বার 23 এর বিবৃতি কি আছে জানতে হবে। সবাই নিজের নিজের বই খুলে দেখো, পেজ নাম্বার 178, উপপাদ্য নাম্বার 23। বিবৃতি কি বলছে? যে সকল সমান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফল সমান। একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, এই কথাটার মানে আগে জেনে নিতে হবে। ঠিক আছে, যে সকল সামান্তরিক মানে একের অধিক সামান্তরিক থাকবে। ঠিক আছে, একটাই ভূমি থাকবে ওদের, একটাই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত। দেখো এই বোর্ডটা যদি এই প্রান্তটাকে আমি যদি বলিস ভূমি, দেখালো সামান্তরিকটা এই বরাবর দুটোই সামান্তরিক আছে এই সরল রেখা বরাবর, তাহলে এই প্রান্তটাকে ভূমি বলা হয় আর এটা বলতে হবে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে ছবি আঁকি। ঠিক আছে, ছবি এঁকে দিচ্ছি। ঠিক আছে, এবার হয়েছে, এটার নাম এ বি সি। ঠিক আছে, এ বি সি, এটা ডি, এটা ই, এটা এফ। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রদত্ততে কি পেলাম? এ বি সি ডি একটি সামান্তরিক পেয়েছি, আর একটা বি সি বা ই বি সি এফ একটা সামান্তরিক পাচ্ছি। ই বি সি এফ দুটো সামান্তরিক পাচ্ছি কি পাচ্ছি না বলো? এদের ভূমিটাকে বিসি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত বলতে কি বিসি ও এফ এর মধ্যে অবস্থিত, আর মধ্যে বিসি ও এফ এর মধ্যে অবস্থিত।
তাহলে প্রদত্ত লিখব, প্রদত্ত সামান্তরিক এ বি সি ডি সামান্তরিক ও ই বি সি এফ সামান্তরিক একই ভূমি বিসি ও একই সমান্তরাল যুগল বিসি ও এফ এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রদত্ত। প্রামাণ্য বিষয়টা কি? প্রমাণ কি করতে হবে? প্রামাণ্য বিষয়। এখন প্রমাণ করতে হবে আমাকে এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ও এই ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল, এই দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান। ঠিক আছে, তাহলে এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ইবিসিএফ সামান্তরিকের তাহলে ইবিসিএফ সামান্তরিক দিকের ক্ষেত্রফল সমান হলো। এটা এখন প্রমাণ করতে হবে। ঠিক আছে, অথবা লিখতে পারে কি এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ইবিসিএফ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বইয়ে কিন্তু দুটো ছবি দেওয়া আছে, দুটো ছবিতেই করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটা ছবি উঠালাম, তোমরা এখানে আর একটা ছবি উঠাতেও পারো, বইয়ে দুটো ছবি করা আছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত প্রামাণ্য বিষয় কমপ্লিট হলো। এবার করব প্রমাণ। তাহলে প্রমাণ দেখি কি হবে। তাহলে এবার আমরা স্টার্ট করব প্রমাণ। প্রদত্ত প্রামাণ্য বিষয় দেখে নিয়েছি, প্রমাণ। প্রমাণটা কি করব কি এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল বিসিএফই বা ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান, এই দুটোই তো প্রমাণ করতে হবে। তাহলে আমি সামান্তরিক এবিসিডি এর কার সামান্তরিক এবিসিডি এর এবি বাহু আর সিডি বাহু এখন সমান্তরাল, তো এবি সমান্তরাল সিডি, এবি সমান্তরাল সিডি। ছেদক কে বলো তো? সিডি বা ডিসি। ছেদক কে? এফ। ছেদক এফ। ঠিক আছে, তাহলে এখন বলো এই কোণ আর এই কোণটা কি কোণ? না, এই কোণটা, এই কোণটা, এই যে এটা এবিসিডি কি কোণ দুটো কি অনুরূপ কোণ, তো তাই তো। তাহলে লিখে দিই, অতএব কোণ বিএ ডি সমান কোণ সিডিএফ, সিডিএফ বা সিডিই। লিখতে পারি কি পারি না? কি কোণ? অনুরূপ কোণ, অনুরূপ কোণ।
নাম্বার। ঠিক আছে, আবার EBCF সামান্তরিক, EBCF সামান্তরিকের EBCF সামান্তরিকের, ঠিক আছে, কে এই যে ইবি সমান্তরাল সিএফ, তো ইবি সমান্তরাল সিএফ না, তাহলে ইবি সমান্তরাল সিএফ ছেদক ছেদক এএফ। ঠিক আছে, তাহলে বলো এখন কোন 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 দুটো সমান? এই যে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ। CFE কোণ BEA কোণ কি B, অথবা এই কোণটা BAE কোণ, এই কোণ আবার এই কোণেরও সমান হবে, BAE সমান C, এই সামান্তরিকের ক্ষেত্রে EBCF, ঠিক আছে, এই সামান্তরিকের ক্ষেত্রে কে এই কোণ আর এই কোণ সমান হবে AEB DFC, মানে এই কোণটা, তাহলে কোণ AEB কোণ সমান কোণ DFC অনুরূপ কোণ। ঠিক আছে, 2 নাম্বার। এবার আমরা প্রমাণ করব এই যে AEB আর CDF দুটো ত্রিভুজ হচ্ছে কি হচ্ছে না বলো? ABE আর আরেকটা হচ্ছে CDF, এই দুটো ত্রিভুজকে বা DCF যেটা সর্বসম দেখাবো। কি দেখাবো? সর্বসম দেখাবো। তাহলে ত্রিভুজ ABE ও ত্রিভুজ CDF এর মধ্যে, ঠিক আছে, কি কি দেখতে পাচ্ছি বলো? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, তাই তো? ত্রিভুজ দুটোর মধ্যে আমি দেখতে কি কি পাচ্ছি বলো? দুটো কোণ তো পাবোই, পাবো কি পাবো না? ঠিক আছে, BAE এই কোণটা আবার কার কোণের সাথে সমান আছে? এই যে এটা কোণের সাথে সমান আছে, CDF এর সাথে সমান আছে, বাট BAE কোণটা কার সাথে সমান আছে? CDF এর সাথে। CDF আবার এই কোণটা এই কোণের সাথে সমান আছে কিনা বলো? আছে তো, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ABE ও CDF এর মধ্যে কোণ এই যে BAD লিখেছি, BAE BA, এটাকে ই করে দিচ্ছি, ডিটাকে BAE সমান কোণ CDF। একটা শর্ত পেলাম। দ্বিতীয় নম্বর শর্ত, এই যে এই কোণটা, এখানে আরেকটা কোণ দেখিয়েছি AEB কোণ, AEB সমান কোণ DFC, দুটো হলো। আর দুটো ত্রিভুজেরই, ঠিক আছে, কি জানি বলো তো?
সাধারণ বাহু পাবো, একটা বাহু পাবো এবি সমান সিএফ পাবো। এবি সমান কি পাবো? এবি না, এই বাহু আর এই বাহু পাবো, কারণ এটা এ বি সি ডি সামান্তরিকের বিপরীত বাহু। এ বি আর সি ডি সামান্তরিকের বিপরীত বাহু, তাহলে এবি সমান সিডি পাবো। কেন? সামান্তরিকের বিপরীত বাহু। তাহলে এখন বলো ত্রিভুজ দুটো সর্বসম কিনা বলো। অতএব ত্রিভুজ এ বি ই সর্বসম ত্রিভুজ সি ডি এ বা ডি এফ সি কোন শর্তে সর্বসম হলো? এ এস অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে, অ্যাঙ্গেল সাইড। এখন তাহলে বলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান কিনা বলো। সমান, তাই তো? এটাই তো জানি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান। অনুরূপ কোন সমান? তাহলে এই ত্রিভুজটা সর্বসম হলে এটা সমান, তাহলে ত্রিভুজ এ বি ই সমান ত্রিভুজ ডি এফ সি, জানি তো আমরা। তাহলে এখন চতুর্ভুজ আকার এ বি সি এফ, এটা একটা চতুর্ভুজ। এ বি সি এফ চতুর্ভুজের ক্ষেত্র কে এ বি সি এফ থেকে লিখে দিই চতুর্ভুজ ক্ষেত্র এ বি সি এফ মাইনাস টোটাল, এটা একটা চতুর্ভুজ, এখান থেকে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্র মাইনাস করছি। কাকে মাইনাস করব? ত্রিভুজ এবি ই, ত্রিভুজ এবি ত্রিভুজের ক্ষেত্র আমরা মাইনাস করে দিচ্ছি। এবি ত্রিভুজের ক্ষেত্র সমান, আবার এবিসিএফ চতুর্ভুজের ক্ষেত্র থেকে একবার এই দিকে ত্রিভুজ ডিএফসি এর ক্ষেত্রটাকে মাইনাস করব। চতুর্ভুজের ক্ষেত্র, চতুর্ভুজের ক্ষেত্র এ বি সি এ মাইনাস ত্রিভুজের ক্ষেত্র কাকে? এই যে ডিএফসি মাইনাস করব। তাহলে কি পাবো বলো? দেখো তো কি পাবো। এ বি সি এফ এই চতুর্ভুজের ক্ষেত্র থেকে এইটুকু বাদ, এ বি ই ত্রিভুজ বাদ, তাহলে পড়ে কে থাকছে বলো? ই বি সি এফ সামান্তরিক একটা পড়ে থাকছে, তাহলে সমান বা ই বি সি এফ সামান্তরিক সমান ইবিসিএফ সামান্তরিক, তো ঠিক আছে। আবার এবিসিএফ থেকে এইটুকু বাদ, ডিএফসি বাদ, এটুকু বাদ, পড়ে কে থাকছে? এবিসিডি পড়ে থাকছে কি থাকছে না? তাহলে এবিসিডি সামান্তরিক, এবিসিডি সামান্তরিক ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্র সমান এবিসিডি সামান্তরিকের ক্ষেত্র। এটাই তো আমাদের প্রমাণ করতে চেয়েছিল, বলেছিল, তা প্রমাণিত হলো। তাহলে উপপাদ্য নাম্বার 23 আমার এখানে প্রমাণিত হলো। কি উপপাদ্য নাম্বার 23 এর বিবৃতি আমরা কি পড়লাম? যে সকল সামান্তরিক একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফলগুলি কি সমান।
আমরা দেখিয়ে দিলাম এবিসি এ সামান্তরিকের ক্ষেত্র, সামান্তরিকের ক্ষেত্র ফল এত সামান্তরিকের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে ইবিসিএফ সামান্তরিকের ক্ষেত্রফল সমান এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল, এটা আমার প্রামাণ্য বিষয় ছিল উপপাদ্য নাম্বার 23। বিবৃতিটা অবশ্যই মনে রাখবে, যে সকল সামান্তরিক একক ভূমি একক সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত তাদের ক্ষেত্রফলগুলি কি হয়, সমান হয়। তাহলে উপপাদ্য নাম্বার 23 এখানে শেষ হলো। তাহলে উপপাদ্য নাম্বার 23 শেষ করলাম। এরপরে অনেক এই যে দেখো তোমরা স্বতঃসিদ্ধ অনুসিদ্ধান্ত, যে অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখবে। সামান্তরিক আকার ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা। একটু প্রমাণগুলো দেখবে। অনুসিদ্ধান্ত 1 বিবৃতিটা মনে রাখবে। অনুসিদ্ধান্ত 1 এর যে সামান্তরিক আকার ক্ষেত্রফল সমান ভূমি ইনটু উচ্চতা, প্রমাণ নিচে দেওয়া আছে, এগুলো দেখবে। তারপর অনুসিদ্ধান্ত 2 রশির দুটি সমান্তরাল সরলরেখাংশের মধ্যে অনেকগুলো সামান্তরিক এঁকেছে যাদের ভূমির দৈর্ঘ্য সমান। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। অনুসিদ্ধান্ত 2 কি বলছে, কি একটা সমান্তরাল যুগে দুটো সমান্তরাল সরলরেখাংশের মধ্যে অনেকগুলো সামান্তরিক রয়েছে যাদের ভূমিগুলো কিন্তু সমান। ভূমিগুলো সমান হলে প্রমাণ করতে হবে সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান। যদি আমরা তো পড়লাম একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান, তাহলে এখানে সেই অনুসিদ্ধান্ত 2 এ সেই কথাটাই বলছে যে দুটি সমান্তরাল রেখার মধ্যে অনেকগুলি সামান্তরিক এঁকেছে যাদের ভূমির দৈর্ঘ্য সমান। যুক্তি দিয়ে প্রমাণ করি তাদের সামান্তরিকগুলির ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে বলছে। অনুসিদ্ধান্ত 2 দেখবে। ঠিক আছে, এই করে অনুসিদ্ধান্ত 1 অনুসিদ্ধান্ত 2 দেখবে। প্রয়োগ যদি কমপ্লিট না করলে, উপপাদ্য যদি ঠিকঠাক না পড়ো তাহলে প্রয়োগ করানো সম্ভব নয়। তাই আমি আজকের ক্লাস আর বেশি দীর্ঘায়িত করছি না, কারণ তোমরা উপপাদ্য 23 ভালোভাবে পড়বে, তারপরে আমি এর পরের দিন থেকে প্রয়োগ স্টার্ট করব। ঠিক আছে, তাহলে আজকের পড়া বাড়ির কাজ কি দেওয়া থাকলো, অনুসিদ্ধান্ত 1 অনুসিদ্ধান্ত 2 এই দুটো দেখবে। ঠিক, যদি কারো সমস্যা হয় কি আমি বুঝতে পারিনি, আমাকে অবশ্যই নেক্সট ক্লাসের আগে মেসেজ করবে যে আমি বুঝতে পারিনি অনুসিদ্ধান্ত 1 অথবা অনুসিদ্ধান্ত 2। যদি তোমরা মেসেজ কেউ করছো না তাহলে আমি বুঝে যাচ্ছি যে তোমরা সবাই বুঝে যাচ্ছ, তাই তো। মেসেজ করলে আমি বুঝতে পারবো কি কেউ বুঝতে পারিনি, না পারলে আমি বুঝে গেলাম যে সবাই তোমরা কোনো সমস্যা নেই তোমাদের, তাই তো। যদি না পারো অবশ্যই আগে ক্লাসের একদিন আগে মিনিমাম আমাকে ইনফর্ম করবে, কারণ আমি তাহলে পরে ক্লাসে রেকর্ড করতে পারবো, না হলে কিন্তু আমি ছেড়ে দেবো। অতএব উপপাদ্য 23 সবাই ভালো করে করো। এর পরের দিন থেকে আমি প্রয়োগ স্টার্ট করবো। এই চ্যাপ্টারে বেশ কয়েকটা উপপাদ্য আছে, ঠিক আছে। অনেকটাই 3-4টা 4-5টা হয়তো উপপাদ্য হবে, 3-4টা এখানেই। তো ভালো করে করো। এই বলে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো। ধন্যবাদ।